গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমার মনটা একদমই ভালো নেই, কারণ আজকে বলে না, কিছুদিন ধরে আমার মনটা খুবই খারাপ। আর এই যে এই পুচকুর জন্য, মানে ওর কদিন ধরেই, এক সপ্তাহ ধরে শরীর খারাপ, জ্বর এসছে, আর মাঝে একদিন পড়েও গেছিল। আর সেজন্য আমার মনটা একদমই ভালো নেই। কি করছো সোনা? পুতুল নিয়ে খেলা করছো? তোমার মন খারাপ কেন? এত মন খারাপ কেন? হ্যাঁ, আর সবসময় শুধু কান্নাকাটি, মাসি আসো করে পাগল হয়ে যায়। আর কিছু খাচ্ছেও না, একদম খাওয়া দাওয়া পুরো বন্ধ। তুমি ভাত না খেলে তো একদম ছোট্ট হয়ে যাবে, বড় হবে না তো। হ্যাঁ, শোনো শোনো শোনো, তুমি ভাত খাবা না? তোমার কিসের এত দুঃখ শোনো? ও কিচ্ছু খাচ্ছে না, একদম খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছে। আর সারাদিন শুধু কান্নাকাটি আর কান্নাকাটি। মেয়েটা পুরো একদম ঝিমিয়ে পড়েছে। যখন আসি এত ছটরপটর করে, মানে ফটফট করে কথা বলে। এখন একটা কথাও মুখ দিয়ে বের করছে না। মানে শরীর খারাপ থাকলে না কারোরই ভালো লাগে না। ব্যথাটা একটু কমেছে? একটু ব্যথা কমেছে? কমেনি? ওষুধ খেয়েছো? হ্যাঁ, অল্প অল্প খেয়েছো? চোখ মুখ পুরো বসে গেছে না? হ্যাঁ, ভাত খাবা না? ভাত খাবা? খেলা করতে হবে একটু, না? খেলা করলে ভাল লাগবে, তাই না? সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে আরো শরীর খারাপ লাগবে, তাই তো? বলো। আর এই পুতুলটা নিয়ে খেলা করো না? বলো, এই পুতুলটাকে একটু চকলেট খাই দাও এই পুতুলটাকে, তাহলে তো ওরও তো খিদে পায় না। খিদে পায় না ওর? বলো, শোনা তো। তুমি চা খাবা? চা খাবা? বাড়িতে এসছি আর মা চা করেছে। যতই মন খারাপ থাকুক, চাটা না খাইয়ে মা বাড়িতে যেতে দেবে না। তার জন্য ভাবলাম চা আর এই যে মুড়ি, আর এই যে আমার বোনও খেতে বসে পড়েছে। এসো না, তো চুলগুলো কাটতে হবে, জানিস তো? চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাটবা না? কেন? কেন? চুল কাটলে তো ভালো লাগবে। দেখ কি অবস্থা, এইখানটায় পড়ে গিয়ে দেয় জায়গা পুরো নীল। মা, লঙ্কা দাও। ও দিতে দাও। লঙ্কা ওই যে গামলায় বড় বড় লঙ্কা দিয়ে নিয়ে যায়। এই দেখ দিচ্ছি। ওই যে গামলায় আবার দৌড়াদৌড়ি করে না, দৌড়াদৌড়ি করে না। কাপে খেতে পারবা? পড়ে যদি যায় অল্প অল্প করে খাও। গরম না? বাড়িতে ঢেলে দেবো? গরম চা খেতে খুব ভালো লাগে। আমি শয়তান মেয়ে। তো গাইস, আমরা আসলে আমার বোনের মেয়ের খুব আনন্দ লাগে। ফোন করলেই বলবে, মাসি তুমি কবে আসবে? কালকেও মিথ্যা কথা বলেছি যে সোনা যাবো, দিয়ে ও ঘুমিয়ে পড়েছে বলে আমাকে আর ফোন করেনি। আর আজকে যদি না আসতাম ও খুব কষ্ট পেত। আর সত্যি কথা বলতে কি, কাজের মধ্যে সবসময় সবাই থাকি তো, আসার টাইমও পাই না। তার জন্য আজকে ও ফোন করার আগে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম, তাই তো সোনা? কালকে আবার আমাকে ফোন করবি? কি বলবি ফোন করে? কিছু বলবি? বল। মাসি তুমি তাড়াতাড়ি আসো, তাই না? বল বল বল, বলে দে, তুই বলে দে। আমি বলে দে যে আমি চা খেতে পারি একা একা, বলে দাও সবাইকে। বলিব বলি, এমনি সময় সব ঠিক আছে। তোমার নাম বলে দে। কি বলো, তোমার নাম বলো। বলবা না? জ্বর এসছে না, কথা বলা না না, যখন শরীর ভালো থাকে তখন সবার সঙ্গে খুব কথা বলে, কিন্তু এখন শরীরটা খুবই খারাপ আর কিচ্ছু খেতে পাচ্ছে না। এই আমরা এসছি আনন্দ করে, তাই মুড়ি আর চাটা খাচ্ছে। মা কিচ্ছু খাওয়াতে পারেনি, তাই তো? মাসি খাওয়াতে পারেনি, তাই তো?
এবার তুই মার দেখ সত্যি মারলি তো আরে কেন এসো না চাটা খা। এমা ভয় পাচ্ছে আয় তুই যে আমার 1 ঘন্টা ধরে মারছিস আমি অনেকটা পারি তোমার এখন শরীরটা ভালো লাগছে? আচ্ছা, 20টা করে কাপ দেওয়া হয়েছে, কে কত রাতে সাজিয়ে ফেলতে পারে। দাদা আলি দিদি তোকে এই বেলুনটা দেব আমার এটা লাগবে সানলেট ওই হেরে গেছে মাসি দিতেছে আরে ওই রুমালের মধ্যে দেখো। জিমা ওরে ওই রুমালের মধ্যে লাগাচ্ছিল না বল। মাসিকে সারাদিন জ্বালায় বল। মাসিকে লাঠি দিয়ে মারবো। আরে ওই ঘরে গিয়ে জিমা দিয়ে দিন দাদা সারাদিন আয়নার সামনে মুখ দেখে। ও সুন্দরী, ওর দেখবে না মুখ। আমি যখনই আসি তখনই দেখি শুধু আয়না, আয়না তো আছে একটা সামনে, মুখ দেখতেই থাকে শুধু। তো ফ্রেন্ড, চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর ওরা আর কি বেশি কিছু খাওয়ায়নি, শুধু চা মুড়ি। আর ঘড়িতে 9:30 না 9:20 বাজে। আর বাড়িতে যাওয়ারও সময় হয়ে গেছে, এখনই বাড়িতে চলে যাবো। আর অনেকটা রাতও হয়ে গেছে। আর কিছু খাবি? হ্যাঁ খাবি বল। কি খাবি না আগে বল। ও এখন বললে হবে, আমি বললাম তারপরে বলতে তাহলে ভাত খেয়ে যা। কি লজ্জা, কি কাপ লজ্জা। করে ফেলে দিল কত নালিশ আর কত নালিশ। এদিকে মানে মাসির বাড়িতে আসবে আবার এদিকে নালিশ কাকা শেষ। বুদা করে করু কি অবস্থা, মানে আর কি বলবো। তো গাইস, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।